এখানে জীবনে কষ্ট করে আমাদেরকে লালন পালন করে যে বড় বানিয়েছেন আমার বাবা, তিনিও এখানে আসছেন। অনেক কষ্ট করে আমি পরশুদিন ফোন দিয়েছি, বলছে আপনি একটু দোয়া হবে, আসেন। আব্বা দ্রুত চলে আসছেন। আমি আব্বার জন্য দোয়া চাই, আম্মাও অনেক অসুস্থ, সুস্থ থাকলে আসতেন। আম্মার জন্য দোয়া চাই, আল্লাহ সুস্থতা দান করেন। মশিউর রহমান ভাইয়ের জন্য দোয়া চাই, তার আব্বা আম্মা দুনিয়ায় নাই, তার ভাই বোন পরিবারে যারা, সবার জন্য আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই জামিয়া তালিমিয়ার প্রতিষ্ঠানের স্থায়ী আর একটা জায়গা আমরা নেওয়ার আমাদের মুরব্বীদের পরামর্শের মাধ্যমে আজকে উপনীত হয়েছি। জায়গার মালিক এখানে মশিউর রহমান ভাই আসেন, বক্তব্য দিয়েছেন। তো আমি দোয়ার জন্যই আনছি, দোয়া ছাড়া আমাদের কোনো পথ নাই, কোনো পুঁজিও নেই। আমরা এই সমুদ্রে পাড়ি দিতে পারবো না। তো আল্লাহ যদি কবুল করেন তো মহাসমুদ্র মুহূর্তে পাড়ি দেওয়া যায়। আপনাদের দোয়াই আমাদের মূল পুঁজি। আমাদের মুরব্বীরা এখানে সবাই আসছেন, সবাইকে আমি মোবারকবাদ জানাই। তাদের নেক দোয়া, নেক পরামর্শ আমি কামনা করি। এবং এই বিশাল জায়গার এই বোঝা শুধু এখানে উপস্থিত যারা আছেন তারা না, এলাকাবাসী সহ এখানে মাদ্রাসা হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন আলহাজ মনির সাহেব, আব্দুল মান্নান ভাই দুনিয়াতে নাই, এলাকার সবাই সার্বিক দোয়া সহযোগিতা করেছেন। তাদের জন্য দোয়া চাই। আমাদের মুফতি সাহেব হুজুর দোয়া করবেন শেষে, প্রধান মেহমানের বক্তব্যের পরে আমাদের ধর্মীয় উপদেষ্টা সাহেব আসছেন, বক্তব্য দিবেন সংক্ষিপ্ত। এরপরে আমরা জায়গায় ওখানে গিয়ে আমাদের মশিউর ভাই সহ সাইনবোর্ড দিয়ে ওখানে একটু দোয়া হবে আমাদের ওই জায়গার ওখানে রাস্তায় এখনই ইনশাআল্লাহ। তো আমি দেশবাসীর কাছেও দোয়া চাই, আমার প্রিয় মোহব্বতের প্রবাসেও যারা আছেন, এক তিল পরিমাণ হলেও আমি সবার সহযোগিতা কামনা করি। দ্বীনের স্বার্থে আখেরাতের পুঁজি যেন আমরা গড়ে যেতে পারি। হালাল অনুদান থেকে, হালাল রুজি থেকে একটা অংশ দেশবাসী, বিদেশে যারা আছেন, আল্লাহ সবাইকে এই দ্বীনের খেদমতে এই জায়গায় অংশগ্রহণ করার মতো আল্লাহ তৌফিক দান করেন। আমরা সবার দোয়া নিয়ে যেন চলতে পারি। আমি এই দোয়াটুকুই আপনাদের কাছে চাই, আমাদের ছাত্র ওস্তাদ সবার জন্য। আর আমার এখানে জীবনে কষ্ট করে আমাদেরকে লালন পালন করে যে বড় বানিয়েছেন আমার বাবা, তিনিও এখানে আসছেন। অনেক কষ্ট করে আমি পরশুদিন ফোন দিয়েছি, বলছে আপনি একটু দোয়া হবে, আসেন। আব্বা দ্রুত চলে আসছেন। আমি আব্বার জন্য দোয়া চাই, আম্মাও অনেক অসুস্থ, সুস্থ থাকলে আসতেন। আম্মার জন্য দোয়া চাই, আল্লাহ সুস্থতা দান করেন। মশিউর রহমান ভাইয়ের জন্য দোয়া চাই, তার আব্বা আম্মা দুনিয়ায় নাই, তার ভাই বোন পরিবারে যারা, সবার জন্য আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। মৃত্যু পর্যন্ত আল্লাহ তাদেরকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। প্রধান অতিথি বক্তব্য দিবেন। আমি আপনাদের দোয়া চাই, দেশবাসীর কাছে, প্রবাসে যারা, সবার কাছে আমি দোয়া চাই। আমার চলাফেরা কথায় যদি কোনো ত্রুটি কখনো হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহর কাছেও ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। আমার আব্বাকে একটু কথা বলার জন্য আমি অনুরোধ করব, 1 মিনিট। এরপরে আমাদের প্রধান মেহমান কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমি আপনাদের কাছে এতটুকু দোয়া চাই, যেই দিনকে দুনিয়াতে প্রভাব বিস্তার করার জন্য মাদ্রাসা, মাহফিল, দিনী সব কাজ, যাতে করে আমার এই বড় ছেলে সহ আমার 3টি ছেলে, 3 ছেলের মাদ্রাসা আছে, মাদ্রাসা করছেন। 3 ছেলের মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন।
আপনাদের কাছে আমি দোয়া চাই যাতে করে মাদ্রাসা এখলাসের সাথে কোনো দুনিয়ামুখী কোনো অবস্থা এদের ভিতরে না ঢুকে একমাত্র রেজায় মাওলার জন্য যেন এই প্রতিষ্ঠানগুলি এরা প্রতিষ্ঠানের খেদমত করিয়ে যাইতে পারে, এজন্য দোয়া চাই। আমিও দোয়া চাই যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুসলমান হিসাবে আল্লাহ যেন আমাকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এখন প্রধান অতিথির আলোচনার পূর্বে ও জায়গায় যান। আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা প্রফেসর আফামা খালিদ হোসাইন হাফিজাহুল্লাহকে সম্মাননা স্মারক প্রদান করছেন জামিয়াত আলিমিয়া ঢাকার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফিজ রহমান সিদ্দিক। সম্মাননা স্মারক গ্রহণ করছেন মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসাইন। সম্মানিত উপস্থিতি, এখন আপনার তো ইনশাআল্লাহ আজিজ, আমি এই মাদ্রাসার জন্য আমার মন্ত্রণালয় থেকে একটা ছোট্ট অনুদান আমি দেব, ওনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। তো আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে একটা মেসালি আদারা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশের বরেণ্য আলেম দ্বীন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের ব্যবস্থাপনায় জামিয়া তালিমিয়ার আজকের অনুষ্ঠানের মহতরম সভাপতি, বাংলাদেশের বরেণ্য আলেম দ্বীন এবং তালেবানে উলুমে নবুওয়াত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক এদারায় হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ, আমি এবার সহ 3 বার এসেছি এই মাদ্রাসায়, 3 বার আসলাম। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা দিন দুগ্নি রাত চুগনি তরক্কি লাভ করছে এবং আজকের যে অনুষ্ঠান জমি হস্তান্তর বা বাইনামা, এটাও অগ্রগতির পথ একটা মাইল ফলক হিসেবে থাকবে। এবং এই দেশে হিজরি 1ম শতাব্দী থেকে ইসলামের দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া নফস যে চলছে, এগুলোর পিছনে আছে ওলামা মশাইখদের অফুরন্ত মেহনতের অবদান। এবং ওনারা মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, খানেকাহি নিজামের জন্য নিজের জীবন ওয়াকফ করে দিয়েছেন এবং ফলে এই দেশে ইসলামী সংস্কৃতি, ইসলামিক মূল্যবোধ, ইসলামিক তালিমের বিকাশ ঘটেছে অস্বাভাবিকভাবে, অসাধারণভাবে। এই জন্য এদেশের যারা ওলামা, জোয়ামা, নোকাবা, ওরাফা কাছে জাতি কৃতজ্ঞতার পাশে আবদ্ধ। আমি এখানে যে তরুণ ভাইরা আছেন মাদ্রাসার, আমরা তাদেরকে বলবো প্রস্তুতি নেন, তালিমি, তরবিয়তি, ইসলাহি তরবিয়ত নেন এবং আমাদের যারা মুরব্বী আসলাফ আকাবের তাদের পদাঙ্ক অনুসরণ করব, তাদের হাতে হাত রেখে আমরা বাইয়াত নেব, যাতে আমরা আগামী দিনে এই সমাজ, এই মাদ্রাসা, এই রাষ্ট্র আমরা যাতে পরিচালনা করতে পারি এবং এভাবে আমরা নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলি। আল্লামা ইকবাল বলেন, বরখুদ নজর কুশা যে তো হে দামনে মরঞ্জ দর্শি নাই তো মাহে তমামে নেহাদা আন। প্রথম দিন যখন আকাশে চাঁদ উঠে, চাঁদটাকে চিকন তাহে দামন, এই চাঁদ দেখে যদি চাঁদ বলে পৃথিবীর নিরন্তর অন্ধকার, নিকষ অন্ধকার, আমি এই ছোট্ট চাঁদ দিয়ে কিভাবে অন্ধকার দূর করে আলো জ্বালাবো। আল্লামা ইকবাল বলেন, মরঞ্জ গমগিন মত বনো দর্শি নাই তো মাহে তমামে নেহাদা আন। তোমার বুকের ভিতরে 30 দিনের চাঁদ আছে। আমার সামনে যারা বসা তরুণ ভাই,
তারা আগামী দিনে চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিনে আপনাদের এই সমাজ, লোকাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। আমি 7 মাস হলো সরকারের একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। খুব বেশি দিন আমরা থাকবো না। আমরা রোড ম্যাপ ঘোষণা করেছি, এই রোড ম্যাপ অনুযায়ী আমরা অগ্রসর হচ্ছি। অনেক অভিজ্ঞতা অর্জিত হয়েছে, আগামী দিনে আরও বিচিত্র অভিজ্ঞতা অর্জন করব। এগুলো জীবনে আমাদের দরকার আছে। এবং আলেমরা হচ্ছেন, ইমামরা হচ্ছেন সমাজের সামাজিক শক্তির প্রতিভূ। একটা মসজিদের ইমাম একটা নির্ধারিত এলাকায় মুসল্লিরা ওনার কথা মানি চলে, এটা সামাজিক শক্তি, সোশ্যাল পাওয়ার। এই সামাজিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ করা যায়, হাম ফিকির, হাম দেবাং, হাম খেয়াল করা যায়, দেশে পরিবর্তন আসতে বাধ্য। এবং এই শক্তি অনেক সময় সামাজিক শক্তি রাষ্ট্রীয় শক্তিকে প্রভাবিত করতে পারে। এই যোগ্যতা, এই দক্ষতা, এই অভিজ্ঞতা ওলামায়ে কেরামদের আছে। ওলামায়ে কেরামদের উপরে দেশের জনগণের অফুরন্ত আস্থা রয়েছে। এবং আমরা ইসলামিক সংস্কৃতির বিকাশ, ইসলামের মূল্যবোধের বিস্তারের ক্ষেত্রে ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, আগামী দিনেও তারা রাখবেন। তো ইনশাআল্লাহ আজিজ এই মাদ্রাসা আমাদের সামাজিক ধর্মীয় তালিমের বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এবং আমি আমার মন্ত্রণালয় থেকে, আমাদের বেশি বড় ধরনের কোনো বাজেট নেই, একেবারে পঞ্চগড় থেকে টেকনাফ পর্যন্ত আমাদের সীমানা, এই সীমানায় আমাদেরকে ছোট্ট ইউনিট করে আমরা কিছু অনুদান দিয়ে থাকি। তো ইনশাআল্লাহ আজিজ এই মাদ্রাসার সাথে আমি আগে থেকেই পরিচিত। মোল্লা হাফিজুর রহমান কুয়াকাটার সাথে, মোল্লা হাবিবুর রহমান মেজবাহ সাহেবের সাথে আমার অনেক দিনের জানাশোনা মোহাব্বতের তাল্লুক আছে। এবং মৌলানা সাহাবত হোসেন রাজি সাহেব, হজরত মৌলানা মুফতি মাহফুজুল হক সাহেব, আমাদের ওয়াইসি ফাকা একাডেমির বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের বরেণ্য আলেম হজরত মুফতি মিজানুর রহমান সাইদ সাহেবের সাথে আমার জানাশোনা আছে। ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস সাহেবের সাথে আমার বহুদিনের পরিচিতি আছে। তো ইনশাআল্লাহ আজিজ আমি এই মাদ্রাসার জন্য আমার মন্ত্রণালয় থেকে একটা ছোট্ট অনুদান আমি দেব, ওনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। তো আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে একটা মেসালি আদারা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। এবং যে মশিউর রহমান সাহেব জমি দিলেন, এভাবেই হয়, বেশি দামে বিক্রি না করে কম দামে মাদ্রাসাকে দেওয়া, এগুলো আল্লাহওয়ালা মানুষরা করতে পারে। আমি দোয়া করি ওনার মা বাবা, উনি নিজে, ওনার ছেলে মেয়েদেরকে আল্লাহ দুনিয়াতেও শান্তির জীবন দান করুন, আখিরাতেও বরকতময় জিন্দেগি দান করুন। এবং মৌলানা হাফিজুর রহমান সাহেব সিদ্দিক খুব ভাগ্যবান যে ওনার বাবা আজকে স্টেজে বক্তৃতা করলেন। আমার তো মাও নেই, বাবাও নেই। তো আমার দুজন শফিক ওস্তাদ ছিলেন, তারাও নেই। পটিয়া মাদ্রাসার মোহতামিম হযরত আল্লামা আব্দুল হালিম বুখারী সাহেব আমার ওস্তাদ, আমি পটিয়ারও শিক্ষক, পটিয়ার ছাত্র। তারপরে হযরত আল্লামা জোনায়েদ বাবুনগরী সাহেব, তিনি আমার সাথে কোনো আলাপ ছাড়াই আল জামিয়াতুল আরবিয়া আল ইসলামিয়া আল মারুফ বিহি জিরি মাদ্রাসায় আমাকে তিরমিজি শরীফ পড়াবার জন্য মোহতাম সাহেবকে বলে আমার দাওয়াত দিয়েছেন। বিশেষ করে আমাদের
এবং আল্লাহ হাবিবুর রহমান সাহেব, বিসবা সাহেব এবং ওনার আব্বা যান দামাত বরকাতুহু আমার পাশে আল্লাহ সবে সবে ছাত্র আল্লাহ আল্লাহ ফেরেশতাদের জামাত আপনার সাহিদা ওরা হাফেজ আল্লাহ আল্লাহ তো দায়িত্ব ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার দায়িত্বের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা আপনার রহমত দেখতে চাই আল্লাহ আল্লাহ আপনি রাজি হয়ে যান আমাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে এই জায়গায় আল্লাহ আপনার সাহিদা করে এই রহমত না করে আমরা বিজয় নিচ্ছি আল্লাহ আল্লাহ আপনার মদত থাকবে সহযোগিতা থাকবে মদত থাকবে রহমত থাকবে দয়া থাকবে প্রতিষ্ঠানের সাথে এই কামনা করি আমরা প্রস্তুত নিচ্ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আল্লাহ দেশ বিদেশের প্রবাসের যত ভাইরা আমাদেরকে দেখছেন এই মুহূর্তটাকে দেখছেন উপলব্ধি করছেন ইয়া আল্লাহ সবাইকে আপনার তৌফিক দেন এই প্রতিষ্ঠানের সাথে চিরকাল